এই নাস্তাটা বানানোর পরে লিটারালি আমি এই নাস্তার প্রেমে পড়ে গেছি। খুবই অল্প উপকরণে আর এত বেশি মজাদার যে একবার না খেলে কেউ বুঝতেই পারবেন না কতটা মজার। ঘরে যে এত মজার কিছু বানানো যায় একবার বানিয়েই বুঝতে পারলাম। এখন থেকে প্রায়ই বানাবো ইনশাল্লাহ। তার জন্য আমি কি করেছি, প্রথমে একটি ডো বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 কাপ আটা নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট আর 2 চা চামচ চিনি আর গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হওয়া লাগবে আর সামান্য লবণ স্বাদের জন্য। তারপর মেখে নিচ্ছি। 1 চা চামচ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হাতে না লাগছে। তারপর এভাবে বল মতো করে আমি বাটিতে রেখে দিচ্ছি। উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন ফুলে ওঠার পরে চারপাশে লেগে না যায়। ঢেকে কোনো গরম স্থানে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। বানের ভিতরে যে স্টাফটা দেবো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ। সামান্য তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো দিচ্ছি লবণ আর আগে থেকে মুরগির মাংস সিদ্ধ করে রেখেছিলাম, তারপর ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্যানের মাঝখানটাতে 1 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা গোলমরিচও ব্যবহার করতে পারেন। একটু আঠালো হয়ে আসলে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে আরও আঠালো হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে ডোটা কতটা ফুলে উঠেছে। আমি এখানে 4টা বান বানাবো, তাই 4 ভাগ করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এভাবে স্টাফটা দিয়ে মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। ডোটা হাতে লেগে যাচ্ছিল, তাই আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি যেন না লেগে যায়। এভাবে হাত দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি। এভাবেই 4টা বানিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি হাই হিটে। তারপর একেবারেই চুলার লো হিটে রেখে দিয়েছি। তার উপরে একে একে সব বানগুলো রেখে দিচ্ছি। চুলার জালটা একেবারেই লো থাকবে। তারপর ঢেকে দিচ্ছি। ঢাকনার মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। তারপর ঢাকনাটা উল্টে আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে আবারও 10 মিনিটের জন্য এভাবেই ঢেকে রাখবো। দশ মিনিট হয়ে গেছে। দুই পাশও খুব ভালোভাবে হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। কোনো তেল ছাড়া একেবারেই ঝামেলাহীন চিকেন বান। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে। অসম্ভব মজাদার এই চিকেন বান আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, একেবারে স্বাস্থ্যসম্মতভাবে, কোনো তেল ছাড়া। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।